মা মারিয়াম নিজের গামছা দিয়া বাজান রে ওন্নাটা একটা গাছের সাথে বাঁধছে, বাইতুল মুকাদ্দাসের খিকড়ির সাথে আর একটা কোনা বাঁধছে, দুই কোনা দিয়ে একটা দোলনা বানাইছে। বোঝেন নাই? কাপড় দিয়ে দোলনা বানানো যায় না? হ্যাঁ, এই কোন এক চাদর বাঁধিয়ে না, আর এই কোন এক চাদর বানায়, মাঝখানে দোলনা হয় কি হয় না? মা মারিয়াম এই দোলনা বানাইছে, আর এই দোলনার ভিতরে বইয়া ঈসা আলাইহিস সালাম 13 দিনের ঈসা এখন কথা বলবে। সভাপতি দৌড়ে আসছে, গো সত্য কথা বল, তোর মারে কিন্তু এখন মাস শুরু করব। তোর মা তোরে অবৈধ অবস্থায় জন্ম দিছে, আবার কয় তোর সাথে কথা বলতে। এই কথাটা বলতে দেরি আছি, কোরআনের ভাষা। ঈসা নবী বলে আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি মার পেটের থেকে কিতাব নিয়ে আসছি। সভাপতি 10 হাত দূরে লাভ দেখে কয় কি 13 দিনের বাচ্চায় এ ওদি আমাকে মতো কথা কয়। হে রাখতো, রাখ রাখ রাখ। বাবা আপনি কোন তো আপনার মার পেটে কেমনে গেলেন? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করছে আমার মায়ের গর্ভে দিয়েছে। আল্লাহ শুধু আমাকে না, উনি যা ইচ্ছা করে কুন ফায়াকুন উনি করতে পারে। জোরে 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 জোরে। আন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আনা ঈসা ইবনে মারইয়াম। আমার কোনো বাপ নাই, আমি আমার মায়ের সন্তান। আমার আদি পিতা যেরকম আদমকে বাপ মা ছাড়া বানাইছে, আর আমার আল্লাহ আমাকে মায়ের গর্ভ থেকে নবুয়তি দিয়া আমাকে এমন ভাবে দুনিয়ায় পাঠাইছে, সমস্ত কিতাব আমার মুখস্থ। পড়তো তো, এই পড়তো। ঈসা নবী দোলনায় বসে আমার মাবুদের কালাম ইনজিল কিতাব তেলাওয়াত করে। জোরে 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 জোরে। বাজানরে পৃথিবীতে 6 দিন বা 13 দিনের বয়সে কথা বলছে, দোলনায় বসে বলাইছে কে? আরো জোরে বলেন কে কে গো? না, সভাপতি মাথায় হাত দিয়ে বসে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে মারে তুই আগে কেন বললি না? 6 দিনের আর 13 দিনের বাচ্চা কোনদিন এইভাবে সাধারণ কোনো বাচ্চা কথা বলতে পারে না। আর ইনজিল কিতাব যে সে নিয়ে আসছে, কেউ কোনোদিন কথা বলতে পারতো না। আর এই যে হাফেজের মতো তেলাওয়াত করতেছে, মারিয়াম বলে আমি রোজাদার, আনা সায়েম, আমি রোজাদার, আমার সাথে কথা বইল না। ওই জামানার প্রথা ছিল, রোজা রাইখা কথা বললেই রোজা ভাঙ্গা যাইতো। আমারে দিয়ে কথা বলায়ও না, আমি রোজাদার, রোজা কথা বললেই তো রোজাটা ভেঙে যাবে। যা বলার আমার ছেলের কাছে জিজ্ঞেস করো। সেক্রেটারি দৌড়ে আসছে, দেখি এটা মানুষ না জেন না পরি না ভূত। আইসা কয় তোমার নাম কি? কয় আনা আব্দুল্লাহ, আমি প্রথম আল্লাহর বান্দা। আনা ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা মায়ের সন্তান। আমি সঙ্গে সঙ্গে বলে তুমি বলো তো তোমার মায়ের পেটে কেমনে গেল? ঈসা পয়গম্বর বলে আমার আল্লাহ তার খোদাই শক্তি দিয়ে পাঠাইছে। সেক্রেটারি আরো বলতেছে আর একটু পরিষ্কার হয়ে গেল, তাহলে জাকারিয়া নবীর যে তোহমাত দিছিলাম সঙ্গে সঙ্গে চোখ গরম করে ফেলছে। তোরা যে একজন নবীর এইভাবে অন্যায় ভাবে করার দিয়া মাথা শীর্ষ, অপেক্ষা কর, তোদের পুরা বডির থেকে হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে। বেশি দিন লাগবে না, তোরা যারাই তার সাথে বেয়াদবি করছো তোর হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যাবে। বাজান এখন যখন 6 দিনের বাচ্চা 13 দিনের বাচ্চা বলছে তোরা তোরা তারে মারছো, তোকে তোকে নাম আমি বলে দেই। আরে তোমার তো সেখানে খবরও নাই, তুমি তাকে নাম জানো কেমনে? সব নামের লিস্টে আমার আল্লাহ মারে দিছে। জোরে 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 জোরে। কেশিয়ার দৌড়ে কয় দৌড়, আর মা হিগাই দিছে। আর মা জানে না কারে কারে মারছে।
আর একজন দৌড়ে এসে কয় বেটা পেট পেট কম করবি, জাকারিয়া নবীর যখন আমরা জবাই দেই তখন মারিয়াম ছিল এখানে, মারিয়াম ছিল কই থেকে? তাও তো ঠিক, যখন করাত দিয়ে জবাই দেই জাকারিয়ারে তখন তো মারিয়াম এখানে ছিল না, মারিয়াম অসুস্থ, কে কে মারছে তাও তো মারিয়াম জানে না। কিন্তু যারা যারা জাকারিয়া নবীরে মারছে প্রত্যেকটা নাম, বাপের নাম আর দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ঈসা নবী বলতাছে। এখন সভাপতি ঘাবড়ায় গেছে যে এখন তাকে অবস্থা কি হবে বাবা, তাহলে কও। আমি তোমারে বলিয়া দিলাম মাত্র কয়েক মাস পরে তাদের শরীরে পছন্দ ধরবে, একজনও বাঁচবে না, এমন পছন্দ ধরবে দেখবেন তারা অনেক বড় লোকের সন্তান। আর আমি বলে দিয়ে গেলাম যে প্রথম আমার মায়ের খালুর সাথে বেয়াদবি করছে সে অবৈধ, সে জারজ। সমস্ত মানুষগুলা জেনে ফেললো যে আসলে তো জারজ, কারণ এই সেক্রেটারির ওয়াইফ তার গোলামের সাথে অবৈধর দ্বারা বাচ্চার জন্ম। 100% ভাবে আরো স্পষ্ট হয়ে গেল, মিডানে দেখ তোমায় কানা কষা হয়েছিল, আজকে যখন ঈসা বলছে এটা অবৈধ, আর কোন সিস্টেম নাই। বাজান যে সর্বপ্রথম জাকারিয়া নবীর গায়ে হাত দিছিল সঙ্গে সঙ্গে ওই এলাকা সারা হয়েছে লজ্জায়, আমি অবৈধটা প্রকাশ হয়ে গেল, আমি আর কেমনে এই দুনিয়ায় থাকবো। শুধু আপনাদের দুইটা পাও হাত দিয়ে বলবো, আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে, পারে কি পারে না? আমার আল্লাহ কয়েকটা বাচ্চা দিয়া দোলনার ভিতরে কথা বলাইছে। 1 নাম্বার ঈসা নবী, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে যার কথা বলবো, 2 নম্বরে জুরাইজ নামে আল্লাহর এক ওলি ছিল। এই জুরাইজের একজন আল্লাহর পাগল ছিল বাবা, এত পাগল ছিল জুরাইজ প্রতিদিন স্বপ্নের ভিতরে আল্লাহরে দেখতে পাইতো। আর একজনের নাম আসছে নমরুদের মেয়ে। নমরুদের মেয়ের একজন বান্দি ছিল, মারহাবা বলেন, তার নাম ছিল আখনা, কেউ বলেন খান্না। এই আখনা বা খান্না এই মহিলা এমন একটা মহিলা ছিল, ওই জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় শুধু একটা মহিলা ইমানদার ছিল, আর কেউ ইমানদার ছিল না। আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া 40 দিন জান্নাতের খাবার খাইছে। এই দৃশ্য দেখে ওই আখনা বা খান্না সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে।